শ্রীভূমিতে সোমবার আনুষ্ঠানিকভাবে মাইক্রোফিন্যান্স ইনসেন্টিভ রিলিফ ডিবিটি এবং সেড ক্যাপিটাল অনুদান প্রদান করলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার শ্রীভূমি জেলায় রাজ্য সরকার থেকে প্রদান করা মাইক্রোফিন্যান্স ইনসেন্টিভ রিলিফ ডিবিটি এবং সেড ক্যাপিটালের অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করলেন রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মাইন ও মিনারেল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শ্রীভূমি শহরের নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বণ্টন অনুষ্ঠানের আয়োজন হয়। শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাথে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, প্রাক্তন বিধায়ক প্রণবনাথ, পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুব্রত সাহা, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন প্রতিমানাথ, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা পরিষদের সিইও মুন গগৈ, এডিসি ধ্রুবজ্যোতি দেব, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, বিজেপি কর্মকর্তা বিশ্বরূপ ভট্টাচার্য, শিপ্রা গুণ এবং আশিস নাথ প্রমুখ সম্মানিত অতিথি সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিতাধিকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী রাজ্য সরকার থেকে প্রদান করা এই অনুদানগুলির মাধ্যমে জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন তার বয়ান তুলে ধরেন। তিনি বর্তমান রাজ্য সরকার থেকে বণ্টন করা নতুন রেশন কার্ড এবং উন্নয়ন প্রকল্প সম্পর্কে আগের ও বর্তমানের তুলনাত্মক তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডং। পাশাপাশি দুই বিধায়ক বিজেপি সভাপতি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের মাধ্যমে জনগণের জীবনে কিভাবে সচ্ছলতা এসেছে তার বর্ণনা করেন। এদিনের অনুদান বণ্টন অনুষ্ঠানে জেলার মাইক্রোফিন্যান্স ইনসেন্টিভ বা মাইক্রোফিন্যান্সের ঋণ মকুব হিসেবে ৩,৪২৫ জনকে নো ডিউজ সার্টিফিকেট প্রদানের সূচনা করে কয়েকজন হিতাধিকারীর হাতে নো ডিউজ সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন বন্যা এবং ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত 236 জনকে 1,20,000 টাকা এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাকা ঘরের জন্য 6,500 টাকা, কাঁচা ঘরের জন্য 4,000 টাকা অনুদান রাশি সরাসরি 45,222 জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সূচনা হয়। এছাড়া এতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য সিড ক্যাপিটালের অনুদান হিসেবে 173টি স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সদস্যদের প্রয়োজনীয় রাশি প্রদান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমি এখানে এসেছিলাম। এখানে আজকে আমরা যারা বিগত বন্যায় 2024 সালের বন্যায় বা ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে যে রিলিফ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তরফ থেকে সেটা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে প্রায় 236 জন বেনিফিশিয়ারির হাতে ফুল ড্যামেজ 1,20,000 টাকা করে, আর পার্সিয়াল ড্যামেজ এই শ্রীভূমি জেলাতে 45,000 বেনিফিশিয়ারি যারা 4,000 এবং 5,000 পর্যায়ক্রমে কাঁচা হাউস এবং পাক্কা হাউসের সেটা তারা পাবেন। সিড ক্যাপিটাল হিসাবে যারা এসএইচজির মহিলারা যারা কাজকর্ম শুরু করেছেন, বিভিন্ন নিজে নিজে ছোটো ছোটো ক্ষুদ্র কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকে এখানে প্রায় 55,000 লক্ষ টাকা সাহায্য তাদের হাতে দেওয়া হয়েছে এবং প্রায় 4,300 মহিলার হাতে শ্রীভূমি জেলার আমরা নো ডিউজ সার্টিফিকেট তুলে দিয়েছি। যারা মাইক্রো ফাইন্যান্সের লোন নিয়েছিলেন বা তারা এনপিএ হয়েছে, তাদের অ্যাকাউন্ট এনপিএ হয়েছে, তাদেরকে তাদের মাথার মধ্যে ঋণের বোঝা ছিল, সেই বোঝা মুক্ত করেছেন। ঋণ মুক্ত করার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নো ডিউজ সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়ে এই কাজ করেছে এবং সেই উদ্দেশ্যে সেই বেনিফিশিয়ারির হাতে সেই নো ডিউজ সার্টিফিকেট, রিলিফের যে আমাদের যে চেক, আনুষ্ঠানিকভাবে যে চেক বা সিড ক্যাপিটালের যে চেক তাদের হাতে তুলে দেওয়ার এই কার্যক্রম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে ক্যাবিনেট 7 তারিখে 7 ডিসেম্বর ক্যাবিনেট হয়েছিল, যখন আমরা প্রথম এই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হয়েছিলাম এবং বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট সৃষ্টি করা হয়েছিল এবং ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করেছি। যেহেতু নতুন বিভাগ, ইনফ্রাস্ট্রাকচার এখন তৈরি হবে, কয়েকদিনের মধ্যে আগামী কিছুদিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। বিভিন্ন যে পোস্ট আছে সেই পোস্টগুলা যেটা ক্রিয়েট করা আছে সেটা ফিল আপ করা হবে, নতুন সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী নতুন যে বাজেট আসবে সেই বাজেটে এই ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে একটা বাজেটও অ্যালোকেট হবে। আর সঙ্গে মুখ্য উদ্দেশ্য হলো এই ডিপার্টমেন্ট করার যে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলি আছে সেই ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যোগাযোগ রক্ষা করে যাতে বরাক ভ্যালির 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি ডেভেলপমেন্টের কাজগুলো আমরা করতে চাই।